হ্যালো বিএম শাখার শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের এইচএসসি বিএমপি 2024 সালে ব্যবসা সংগঠন 2 থেকে একটি শর্ট সাজেশন দিব। আশা করি তোমাদের শতভাগ কমন পড়বে। ক বিভাগের মধ্যে তোমরা যেন রচনামূলক প্রশ্ন থাকে। এখানে তোমাদের ক বিভাগ হতে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 6 34। প্রথম অধ্যায় থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক ধারণা। এখান থেকে আমরা যে প্রশ্নগুলা খুব ভালো করে পড়ে নিব। ১ নং প্রশ্নটি হচ্ছে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য লিখো। এটি বিএমটি বোর্ড 2012 এবং 18 সালে এসেছে। ২ নং প্রশ্নটি হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2012, 15, 17, 21, 23, 24 সালে এসেছে। এই প্রশ্নটি আমি তোমাদের 1000% শিওর দিছি, আসবে। এই প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে অথবা দিয়া ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। তারপর ৩ নং প্রশ্নটি লক্ষ্য করো। একজন ভালো ব্যবস্থাপকের যে সকল গুণ থাকা উচিত তা বর্ণনা করো। এটি দেখো বিএমটি বোর্ড 2015 এবং 22 সালে এসেছিল। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অথবা এই প্রশ্নটা তোমাদের এইভাবেও আসতে পারে। একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী সমূহ ব্যাখ্যা করো। এটি তোমাদের বিএমটি বোর্ড 2024 সালে এসেছিল। এটা আমি 100% শিওর দিছি যে আসবেই। তারপর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিকল্পনা। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। ১ নং প্রশ্নটি হচ্ছে একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2014, 2018 এবং 2025 সালে এসেছিল। অথবা আমরা এটার বিকল্প, এটা আরেকবার কিভাবে আসতে পারে এটা আমরা ভালো করে চিনে রাখবো। একটি আদর্শ পরিকল্পনায় কি কি গুণাবলী থাকা আবশ্যক আলোচনা করো। এটি বিএমপি বোর্ড 2011, 2023 সালে এসেছে। এটি আমি 100% শিওর দিছি যে না, আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা আবার অথবা আকারে আরেকভাবে আসতে পারে। দেখো এটা কি বলছে, একটি আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2016 এবং 2021 সালে এসেছিল। এই প্রশ্নটা আবার অথবা আরেকটা বিকল্প আকারেও আসতে পারে। আমরা প্রত্যেকটা বিকল্প জেনে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটাই এসেছিল। উত্তম পরিকল্পনার সুবিধাসমূহ ব্যাখ্যা করো। এটি বিএফটি বোর্ড 2022 সালে এসেছিল। ২ নং প্রশ্নটি লক্ষ্য করো। একটি পরিকল্পনা প্রণয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। এটি বিএমটি বোর্ড 2010 সালে এসেছিল। এই প্রশ্নটা বিকল্প হিসাবে কিভাবে আসতে পারে চলো অথবাটা আমরা দেখে নিই। পরিকল্পনা প্রণয়নের ধাপ বা পদক্ষেপ সমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2022 এবং 2025 সালে এসেছিল। এটা এটা আরেকটা বিকল্প হিসাবেও আসতে পারে। দেখো, পরিকল্পনার পদক্ষেপ সমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2022, 2012, 2015, 2017 এসেছিল। এটা শিওর আসবে 100%, আমি তোমাদের শিওর দিছি ইনশাল্লাহ। এটা আবার বিকল্প হিসাবে অথবা দিয়ে কিভাবে আসতে পারে এটা দেখো। পরিকল্পনার সংজ্ঞা দাও। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2019 এবং 2024 সালে এসেছিল। অধ্যায় 3, তৃতীয় অধ্যায় থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ১ নং প্রশ্নটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছিল। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অথবা ভূমিকা বর্ণনা করো। এটিও বিএমটি বোর্ড 2010 এবং 2015 সালে এসেছিল। ২ নং প্রশ্নটি হচ্ছে সিদ্ধান্ত প্রভাব বিস্তারকারী 5টি উপাদানের নাম লেখো।
ও এদের বর্ণনা দাও। এটি বিএমপি বোর্ড 2012 সালে এসেছিল। এই প্রশ্নটা তোমাদের অতএব হিসাবে কিভাবে আসতে পারে? এখানে লক্ষ্য করো, সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা করো। এটি দেখো তোমাদের 2017, 2019, 2023 সালে এসেছিল। আমি এটাকে তোমাদের 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। অথবা এই প্রশ্নটা তোমাদের বিকল্প কিভাবে আসতে পারে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এটি তোমাদের বিএমপি বোর্ড 2024 সালে এসেছিল। তারপর 3 নং প্রশ্নটি লক্ষ্য করো, সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের ভূমিকা বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2014 এবং 2016 সালে 2018 সালে এসেছিল। এটা আমি 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবে। তারপর 4 নং প্রশ্নটি, সিদ্ধান্ত গ্রহণের কম্পিউটারের ভূমিকা বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2014, 16 এবং 18 সালে এসেছিল। অধ্যায় 4 অধ্যায় থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। অধ্যায় 4-এর নাম হচ্ছে সংগঠন। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়বো, দেখো 1 নং প্রশ্ন হচ্ছে সংগঠন কাঠামো কি? সংগঠন কাঠামোর প্রণয়নে কি কি বিষয় আলোচনা করতে হয়? এটি বিএমপি বোর্ড 2015 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? দেখো, সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এটি বিএমপি বোর্ড 2019 এবং 23 সালে এসেছিল। তোমাদের আমি এটা 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। তারপর 2 নং প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা সংগঠনের নীতিমালা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি আমি তোমাদের এই প্রশ্নটি দেখো বিএমটি 2011 এবং 14 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটি অথবা হিসাবে কিভাবে আসতে পারে, চলো আমরা এগুলা দেখে নিই। সংগঠনের আদর্শ বা নীতিমালা বিবরণ দাও। এটি বিএমপি বোর্ড 2021 সালে এসেছিল। এই প্রশ্নটি অতএব হিসাবে কিভাবে আসতে পারে, এটা লক্ষ্য করো। কার বা সংগঠনের নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। এটি বিএমপি বোর্ড 2018 সালে এসেছিল। এই প্রশ্নটা অতএব হিসাবে আবার কিভাবে আসতে পারে বিকল্প হিসাবে? সংগঠনের নীতিসমূহ সংক্ষেপে বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2024 সালে এসেছিল। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্মী সংস্থান। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে কর্মী সংগ্রহের উৎসগুলো বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2021 সালে এসেছিল। অথবা এটা অথবা বিকল্প হিসেবে আমাদের যেভাবে আসতে পারে, কর্মী সংস্থান বলতে কি বুঝো? কর্মী সংগ্রহের উৎসসমূহ বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2016 এবং 23 সালে এসেছিল। তোমাদের 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ এটা আসবেই আসবে। 2 নং প্রশ্ন হচ্ছে কর্মী নির্বাচনের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা করো। এটি বিএমপি বোর্ড 2012 সালে এসেছিল। তোমাদের অথবা হিসাবে যে প্রশ্নগুলা, এটার অথবা প্রশ্নটা অবশ্য ভালো করে পড়ে নিবা। কর্মী বাছাইকরণ ও নিয়োগ কিভাবে করতে হয় তা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2014 এবং 15 সালে এসেছিল তোমাদের। এই প্রশ্নটা আবার অথবা হিসাবে কিভাবে আসতে পারে, এখানে লক্ষ্য করো। শিল্প প্রতিষ্ঠানে কর্মী নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়াগুলো আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2019 এবং 22 সালে এসেছিল। এই প্রশ্নটা অথবা হিসাবে আরেকভাবে কিভাবে আসতে পারে, শিল্প প্রতিষ্ঠানে কর্মী নির্বাচনের পদ্ধতিসমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছিল। আমি এটা 100% শিওর দিয়েছি, আসবে আসবে ইনশাল্লাহ। 3 নং প্রশ্নটি হচ্ছে
কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি দেখো 2014 এবং 2017 সালে এসেছিল। আমি এখানে 1000% শিওর দিচ্ছি এটা আসবেই আসবে ইনশাল্লাহ। তারপরে অধ্যায় 6 থেকে আমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। অধ্যায়টার নাম হচ্ছে নির্দেশনা ও নেতৃত্ব। 1 নম্বর হচ্ছে নির্দেশনা কাকে বলে, উত্তম নির্দেশনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2010, 2012 এবং 2015 সালে এসেছিল। এটা অতএব হিসাবে আমরা কিভাবে এটা আসতে পারে দেখো, নির্দেশনা বলতে কি বুঝো, উত্তম নির্দেশনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এটি বিএমপি বোর্ড 2019, 2022, 2024 সালে এসেছিল। 100% শিওর আসবে আসবে ইনশাল্লাহ। তারপর 2 নং প্রশ্নটি, পরামর্শমূলক নির্দেশনার সুবিধাসমূহ কি কি। এটি বিএমটি বোর্ড 2011 এবং 21 সালে এসেছিল। এটা অতএব হিসাবে আমরা বিকল্পটা পড়ে নিব। এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। পরামর্শমূলক নির্দেশনার সুবিধাগুলো আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে, একজন আদর্শ নেতার গুণাবলী আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2012 সালে এসেছিল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা অতএব হিসাবে কিভাবে আসতে পারে চলো আমরা এটাও দেখে নিই। একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2019, 2023, 2025 সালে এসেছিল। এটা আমি তোমাদের 1000% শিওর দিছি আসবে আসবে ইনশাল্লাহ। তারপর অতএব হিসাবে আমরা এটার বিকল্প হিসাবে যে প্রশ্নটি পড়ে নিব। একজন আদর্শ একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী আলোচনা করো। এটি তোমাদের বিএমটি বোর্ড 2022 সালে এসেছিল। 4 নং প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছিল। অধ্যায় 7, সমন্বয় সাধন। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। সমন্বয় বলতে কি বুঝো। এটি বিএমটি বোর্ড 2011, 2015, 2024 সালে এসেছিল। সমন্বয়ের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 2 নং প্রশ্নটি হচ্ছে, সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2010, 2012, 2013, 2015, 2017, 2019, 2023, 2024 সালে এসেছিল। এটাকে আমি দেখো 1,500 দিছে আসবেই আসবে ইনশাল্লাহ। অষ্টম অধ্যায় 10,500 দিছিলাম। অষ্টম অধ্যায় পেশনা থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। কোন প্রতিষ্ঠানের পেশনার গুরুত্ব লেখো। এটি বিএমটি বোর্ড 2014 সালে এসেছিল। এটার বিকল্প হিসেবে আমরা যে প্রশ্নটা করে পড়ে নিব, পেশনার গুরুত্ব আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2011 এবং 2018 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটা অন্য বিকল্প হিসেবে কিভাবে আসতে পারে এখানে লক্ষ্য করো। পেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এটি তোমাদের বিএমটি বোর্ড 2016 সালে এসেছিল। এটার বিকল্প হিসাবে মানে অতএব হিসাবে আমরা যে প্রশ্নটা পড়ে নিব, একই প্রশ্ন বিভিন্ন নামে আসতে পারে। পেশনা বলতে কি বোঝায়, পেশনার প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি হচ্ছে, কর্মীদের পেশনা দানের বিভিন্ন উপায় বা পদ্ধতি আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2010, 2017, 2023 সালে এসেছে। অথবা এটার বিকল্প হিসেবে আমরা যে প্রশ্নটা পড়ে নিতে পারি। এখানে দেখো, প্রতিষ্ঠানে কর্মীদের পেশনা দানের আর্থিক উপাদানগুলো বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। এটার বিকল্প হিসাবে আমরা যে প্রশ্নটা পড়ে নিতে পারি মানে অথবা হিসাবে দেখো, একজন ব্যবস্থাপক কর্মীকে কিভাবে কাজে উদ্বুদ্ধ করতে পারেন তা আলোচনা করে। এটি বিএমটি বোর্ড 14 এবং 15 সালে এসেছিল।
তারপর খ বিভাগের মধ্যে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। এখানে খ বিভাগ হতে যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে আমাদের। এখানে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 3 করে, 3 আটা 24। তাহলে টোটাল তোমরা 60 মার্কের পরীক্ষা, 20 পেলে পাস করবে। অধ্যায় 1, ব্যবস্থাপনার মৌলিক ধারণা। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। ব্যবস্থাপনা দক্ষতা বলতে কি বোঝায়, এটি বিএমটি বোর্ড 2012 এবং 2023 সালে এসেছিল। 2 নং, ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কি বোঝায়, অথবা এখানে আমরা অথবা হিসাবে যে প্রশ্নটা পড়ে নিব, ব্যবস্থাপনা প্রক্রিয়া কি, এটি বিএমটি বোর্ড 2021 এবং 2024 সালে এসেছিল। তারপর 3 নং প্রশ্নটি হচ্ছে ব্যবস্থাপনা স্তর কি, এটি বিএমটি বোর্ড 2010, 2012 এবং 2017 সালে এসেছিল। অথবা তোমাদের অথবা এই প্রশ্নটি অথবা হিসাবে এভাবে আসতে পারে, ব্যবস্থাপনা স্তর কাকে বলে, এই প্রশ্নটা এভাবে আসতে পারে। তারপর অধ্যায় দুই থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে, এর বাইরেতে কোনো প্রশ্ন আসবে না আমি আশা করি। 1 নং প্রশ্নটি হচ্ছে একাত্মক পরিকল্পনা কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2015 এবং 2022 সালে এসেছিল। অথবা হিসাবে আমরা এই প্রশ্নটির বিকল্প হিসাবে যে প্রশ্নটি আমরা পড়ে নিব, একাত্মক পরিকল্পনা সংজ্ঞা দাও, এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে লজিস্টিক কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2010, 2012, 2015, এটা আমি 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। তারপর এটার অথবা হিসাবে আমরা যেটা পড়ে নিতে পারি, লজিস্টিক বলতে লজিস্টিক বলতে কি বোঝায়, এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি পরিকল্পনার আঙ্গিনা বলতে কি বুঝো, বিএমটি বোর্ড 2016 এবং 18 সালে এসেছিল। 18, 21 এবং 24 সালে এসেছিল, এটাকে আমি 100% শিওর দিছি, ইনশাল্লাহ আসবে। তারপর 3 নং প্রশ্ন স্ট্র্যাটেজি কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2012 এবং 21 সালে এসেছিল। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ে নিবে। আর অধ্যায় তিন, এই তিনের নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2017 সালে। অথবা সিদ্ধান্ত গ্রহণ কি, এটি বিএমটি বোর্ড 18 এবং 19 সালে এসেছিল। প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবে। 2 নং যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো, সিদ্ধান্ত গ্রহণের কম্পিউটারের ভূমিকা আলোচনা করো, এটি বিএমটি বোর্ড 2016 এবং 2020 সালে এসেছিল। অধ্যায় 4, অধ্যায় 4 নাম হচ্ছে সংগঠন। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন বলতে কি বুঝো, এটি বিএমটি বোর্ড 14-19 সালে এসেছে। এটার বিকল্প মানে অতএব হিসাবে আমরা যে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিব, সংগঠনের সংজ্ঞা দাও, এটি বিএমটি বোর্ড 2012 এবং 15 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে কমিটি বলতে কি বুঝো, এটি বিএমটি বোর্ড 2011 সালে এসেছিল। অথবা হিসাবে আমরা এটার বিকল্প হিসাবে যে প্রশ্নটা ভালো করে পড়ে নিব, কমিটি সংগঠন কি, এটি বিএমটি বোর্ড 2017 সালে এসেছিল। এটার বিকল্প হিসাবে আরেকটা বিকল্প হিসাবে আমরা অথবাটা ভালো করে জেনে নিব, কমিটি কি, এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে সংগঠন চার্ট কি, এটি বিএমটি বোর্ড 2015 সালে এসেছিল। এটার বিকল্প হিসাবে অথবা হিসাবে আমরা যে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিব, সংগঠন চার্ট কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2019, 2022 সালে এসেছিল। তারপরে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্মী সংস্থান। এই কর্মী সংস্থান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়ে নিব। 1 নম্বর হচ্ছে কর্মী সংস্থান বলতে কি বুঝো, এটি বিএমটি বোর্ড 2017, 2022 এবং 2025 সালে এসেছিল। 2 নং হচ্ছে কর্মী সংগ্রহের উৎসসমূহ কি কি, এটি বিএমটি বোর্ড 2017 সালে এসেছিল। 3 নং প্রশ্নটি হচ্ছে কর্মী নির্বাচন বলতে কি বুঝো, এটি বিএমটি বোর্ড 2015 এবং 21 সালে এসেছিল।
4 নং প্রশ্ন হচ্ছে কর্মী প্রশিক্ষণ বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2014, 2015 এবং 2024 সালে এসেছিল। এটার অর্থ হিসাবে আমরা পড়তে পারি প্রশিক্ষণ বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2016 এবং 2022 সালে এসেছিল। 5 নং প্রশ্নটি হচ্ছে কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2014 এবং 17 সালে 2014, 17, 18, 24 সালে এসেছিল। এটা আমি তোমাদের 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। অতএব হিসাবে আমরা এটির যে বিকল্প হিসাবে যে প্রশ্নটা করে নিব, কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটি বিএমপি বোর্ড 2019 সালে এসেছিল। তারপর অধ্যায় ছয় অধ্যায় থেকে আমরা অধ্যায়ের নাম হচ্ছে নির্দেশনা ও নেতৃত্ব। নির্দেশনা ও নেতৃত্ব থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং হচ্ছে নেতৃত্ব কাকে বলে? এটি বিএমপি বোর্ড 2012, 15, 22 সালে এসেছিল। এটার এটা বিকল্প হিসাবে যেভাবে তোমাদের আসতে পারে, অতএব হিসাবে প্রশ্ন হচ্ছে নেতৃত্বের সংজ্ঞা দাও। এটি বিএমপি বোর্ড 18 এবং 24 সালে এসেছে। 2 নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলো কি কি? এটি বিএমপি বোর্ড 2017 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপক ও নেতৃত্বের মধ্যে 5টি পার্থক্য দেখাও। 4 নং প্রশ্ন হচ্ছে নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড হিসাবে আখ্যায়িত করা হয় কেন? এটি বিএমপি বোর্ড 2024 সালে এসেছে। এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অধ্যায় 7, অধ্যায় 7 এর নাম হচ্ছে সমন্বয় সাধন। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব খুব ভালো করে। সমন্বয় সাধন বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2011, 2015 এবং 2017 সালে এসেছিল। এটা অতএব হিসাবে আমরা যে প্রশ্নটা পড়ে নিব, দেখো সমন্বয় সাধনের সংজ্ঞা দাও। এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছিল। পরে 2 নং প্রশ্নে দেখো সমন্বয়ে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে পেশনা। এই পেশনা থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। এর মধ্যে 1 নং হচ্ছে পেশনা বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2011 সালে এসেছিল। 11, 14, 18 এবং 19 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা অতএব হিসাবে আমাদের যেভাবে আসতে পারে, দেখো অথবা নামটা হচ্ছে কর্মী উদ্বৃত্তকরণ কি? এটা অতএব হিসাবে যেভাবে আসতে পারে তোমাদের পেশনার সংজ্ঞা দাও, অথবা কর্মী উদ্বৃত্তকরণ কি? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে পেশনা ও মনোবলের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 3 নং প্রশ্ন হচ্ছে পেশনা চক্র কি? এটি বিএমটি বোর্ড 17, 18 এবং 24 সালে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা অতএব হিসাবে তোমাদের যেভাবে আসতে পারে, পেশনার প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপর 4 নং প্রশ্ন উৎপাদনশীলতা বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছিল। অধ্যায় 9 নিয়ন্ত্রণ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2011, 2015 এবং 2018 সালে এসেছিল। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা তোমরা। এটার অর্থ হিসাবে যে নামটা তোমাদের থাকতে পারে, বাজেটীয় নিয়ন্ত্রণ কি? এটি বিএমটি বোর্ড 2019, 2024 এবং 2025 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি হচ্ছে বাজেট কত প্রকার হতে পারে? এটি বিএমটি বোর্ড 2010 এবং 12 সালে এসেছিল। অতএব হিসাবে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে, বাজেট কত প্রকার ও কি কি? বিএমটি বোর্ড 2021 সালে এসেছিল। তারপরে 3 নং হচ্ছে নিয়ন্ত্রণকে পরিকল্পনার ভিত্তি বলা হয় কেন?
এটি বিএমপি বোর্ড 2019 এবং 22 সালে এসেছিল। অথবা হিসাবে এই প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে, ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? এটা অথবা হিসাবে এভাবে আসতে পারে, নিয়ন্ত্রণের ভিত্তি হলো পরিকল্পনা, ব্যাখ্যা করো। এটি বিএমপি বোর্ড 2024 সালে এসেছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।